মর্নিং ফ্রম বোলপুর। আজকে আমাদের যাত্রা বোলপুর থেকে তারাপীঠ গণদেবতা এক্সপ্রেসে। আপনারা যারা নলহাটি যেতে চান তারা এই ট্রেনটাই চুজ করতে পারেন, কারণ এই ট্রেনটাই বোলপুর থেকে নলহাটিতে দাঁড়ায়, স্টপেজ আছে। তো এই হচ্ছে বোলপুর স্টেশন। তো আমাদের ট্রেন আসছে 8:44-এ বোলপুর থেকে তারাপীঠ গণদেবতা এক্সপ্রেস। এটা পৌঁছবে সকাল 10টার সময় তারাপীঠে। নলহাটিতে টাইম 11টা। এই গোটা ইন্টেরিয়ার দেখতে পাচ্ছেন বোলপুর স্টেশন। ফাইনালি তারাপীঠ পৌঁছে গেছি। ট্রেন একদম রাইট টাইম ছিল। 13017 আপ হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস। একদম 10টা 5-এ রামপুরা স্টেশনে আমরা নেমে গেছি। এবার আমাদের গন্তব্য তারাপীঠ।
এই যে তারাপীঠ মন্দির। মন্দিরের মধ্যে প্রবেশ করছি আমরা। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে তারাপীঠে মা তারার পুজো দেওয়ার জন্য, মা তারার দর্শনের জন্য এবং মা তারার কৃপাধন্য হওয়ার জন্য। কিন্তু এই তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার জন্য রয়েছে অনেক অরাজকতা। যেমন রয়েছে 300, 500, 1000, 2000 টাকার লাইন, ঠিক তেমনিই রয়েছে সাধারণ মানুষের জন্য জেনারেল লাইন। যেই লাইনে পুজো দিতে গেলে আপনাকে কমপক্ষে 3 থেকে 5 ঘন্টা তো দাঁড়াতেই হবে। মায়ের মন্দিরে সন্তানদের প্রতি অবহেলা কি উচিত? আপনারাই বলুন। শুধুমাত্র সাধারণ লাইনে যারা পুজো দেবেন তারাই কেন ভুক্তভোগী হবেন, অবহেলিত হবেন? তারাপীঠ মন্দির কমিটির কাছে আমার এই ভিডিও মারফত আর্জি রইল যে আগামী দিনে এই জেনারেল লাইনে পুজো দেওয়া মানুষদের জন্য কিছু সুব্যবস্থা করার জন্য। ধন্যবাদ। মন্দিরের কাছে এসে গেছি। সামনে মন্দিরে মোবাইল অ্যালাউ নেই, দেখাতে পারবো না, ঠিক আছে? আরতি কমপ্লিট। এবার আমরা যাব শ্মশানের দিকে। শ্মশানটা আপনাদের পুরো ঘুরে দেখাবো।
মন্দিরে এখন রিপেয়ারিং মেরামতের কাজ চলছে। মন্দিরের মধ্যে ফটো তোলা নিষিদ্ধ। এই হচ্ছে মন্দির, এদিকে রয়েছে ভৈরব মন্দির। এখানে শিব যোগেশ ভৈরব নামে অবস্থান করছে। আমরা এখন নলহাটি মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম। নলহাটি মন্দির এটি 51 পীঠের একটি অন্যতম সতীপীঠ। এখানে দেবী সতীর কণ্ঠনালী পড়েছিলেন এবং সেখান থেকেই নলহাটি একটি সতীপীঠে পরিণত হয়েছে। এবং কথিত আছে যেখানেই সতীপীঠ সেখানেই মহাদেব বিরাজ করেন। এখানেও মহাদেব যোগেশ ভৈরব নামে বিচরণ করছেন, অবস্থান করছেন। তো এছাড়াও এখানে আশেপাশে আপনি ডালার দোকান পেয়ে যাবেন। খুব একটা ভিড় হয় না সাধারণত, অনেকটা ডিস্টেন্স। এটা তারাপীঠ থেকে যদি আপনারা আসতে চান তাহলে 18 কিলোমিটার, মোটামুটি 600-700 টাকা আপনাকে অটো রিজার্ভ করে আসতে হবে এবং তার ভাড়া পড়বে 600 থেকে 700 টাকা। তো এইভাবে আপনারা আসতে পারেন, কিংবা ডাইরেক্ট যারা হাওড়া থেকে আসবেন তারা গণদেবতা ধরে সোজা চলে আসতে পারেন। নলহাটি দাঁড়ায় এবং গুটি কয়েক ট্রেনই নলহাটি দাঁড়ায়। যেরকম গণদেবতা দাঁড়ায়, তারপর একটা ট্রেন আছে জয়নগর, সেটি দাঁড়ায়। এছাড়াও সকালের দিকে আর কোনো ট্রেন মানে হাওড়া থেকে শিয়ালদা থেকে নলহাটিতে স্টপেজ নেই। তো আর এই নলহাটেশ্বরী মন্দিরে সকালবেলা যখন দেবীর শিলারূপ দর্শন হয়, মানে তখন দেবীর যে কণ্ঠনালী পড়েছিল তার দর্শন আপনারা করতে পারবেন। তার জন্য 5টা থেকে 5:30 সময়, ভোরবেলা 5টা থেকে 5:30 মায়ের শিলামূর্তি এবং কণ্ঠ, যেটি মা সতীর কণ্ঠ এখানে পড়েছিলেন, তারই স্বরূপ দর্শন করানো হয়। তারাপীঠ থেকে আমরা 700 টাকার বিনিময়ে অটো রিজার্ভ করে চলে গেছিলাম আটলা গ্রাম। তারপর সেখান থেকে নলহাটি, মা নলহাটেশ্বরী দর্শন করতে। আবার নলহাটি থেকে আমরা তারাপীঠে না ফিরে নেমে গেছিলাম রামপুরা স্টেশনে, কারণ আমাদের ট্রেন ছিল বিকেল 5:10 ডাউন 13018 গণদেবতা এক্সপ্রেস। এই তারাপীঠ এবং নলহাটির ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আর যদি ভালো লাগে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের আশীর্বাদ ছাড়া আমরা কিন্তু এগোতে পারবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার খুব শিগগিরই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।